বর্ধমানের ইতিহাসের পিএইচডির ভর্তি স্থগিত করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। আজ থেকে ইতিহাসে পিএইচডির ভর্তির কাউন্সেলিং ছিল, আর এই কাউন্সেলিং এর আগেই ভর্তি স্থগিত। শুধুমাত্র ইতিহাসের পিএইচডির ভর্তির কাউন্সেলিং ইতিহাসে পিএইচডির ক্ষেত্রেই ভর্তি স্থগিত। এই ইতিহাসের পিএইচডির পরীক্ষাতেই প্রথম মাওবাদী নেতা অর্ণব দাম জেল থেকে পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম হয়েছিলেন ইতিহাসের পিএইচডি পরীক্ষায়। শরদিন্দু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শরদিন্দু, ইতিহাসের পিএইচডির ভর্তির কাউন্সেলিং ছিল আজকে, তো তার আগেই জানিয়ে দেওয়া হলো যে ইতিহাসের পিএইচডির ভর্তি স্থগিত করে দেওয়া হলো। কেন স্থগিত? দেখো, গতকাল সন্ধ্যের দিকে এই নোটিফিকেশন জারি করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং সেখানে কিন্তু কোনো উল্লেখ করা নাই। বলা হয়েছে অনিবার্য কারণবশত আজ শুধুমাত্র ইতিহাসের পিএইচডির যে কাউন্সেলিং সেটা স্থগিত থাকছে। এবং এখানেই একটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে অর্ণব দাম। তিনি এই যে পিএইচডির যে ইন্টারভিউ তাতে তিনি প্রথম হয়েছিলেন। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা বলছে, বা আমরা গতকালও উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, উপাচার্য গৌতম চন্দ্র যেটা জানিয়েছেন যে ইতিহাসের পিএইচডি করতে গেলে অন্তত 6 মাস বিশ্ববিদ্যালয়ে এসে বিশেষ ক্লাস করতেই হবে। এখন অর্ণব দাম প্রাক্তন মাওবাদী নেতা, এক সময়ের বলা যায় যে তার নামে অনেক অভিযোগ ছিল, বিভিন্ন থানায় অভিযোগ ছিল। তিনি এখন হুগলি জেলে বন্দী। সেই অর্ণব দাম তিনি কিভাবে, যদি তিনি কাউন্সিলিংয়ে সিলেক্ট হন, তাহলে তিনি কিভাবে ক্লাস করবেন, এই বিষয়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারা দপ্তরের কাছে জানতে চাইছে। কারণ তার একটা নিরাপত্তার বিষয় আছে, এবং সেই কারণে সেই উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। এবং সেই কারণেই বিশ্ববিদ্যালয় অন্তর্সূত্রে আমরা যেটা জানতে পারছি, যে সেই কারণেই আজকের এই কাউন্সেলিং স্থগিত রাখা হলো। এখন বিশ্ববিদ্যালয় অর্ণব দাম কিভাবে ক্লাস করবে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এই ব্যাপারে হয়তো পরবর্তী কাউন্সেলিং এর ডেট দেওয়া হবে, এমনটাই আমরা জানতে পারছি। অর্থাৎ শরদিন্দু, এক্ষেত্রে সরাসরি কিছু জানাচ্ছে না বিশ্ববিদ্যালয়, আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র মারফত এটা জানতে পারছি। একদমই, যে নোটিফিকেশন জারি হয়েছে তাতে বলা হয়েছে যে একেবারে অনিবার্য কারণবশত এই স্থগিত করা হলো এই কাউন্সিলিং। অন্য সব বিষয়ে কাউন্সিলিং হচ্ছে, কিন্তু ইতিহাসে হঠাৎ করে স্থগিতাদেশ কেন, এবং সেই সব কারণেই কিন্তু এই অর্ণব দামের প্রসঙ্গ আসছে। কারণ আমাদের সঙ্গে মানবাধিকার কর্মী রঞ্জিত সুর রয়েছেন। রঞ্জিত দা, এই ইতিহাসের পিএইচডিতে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় প্রথম মাওবাদী নেতা অর্ণব দাম জেল থেকে পরীক্ষা দিয়েছিলেন। অর্ণব দাম আজ কাউন্সেলিং ছিল ইতিহাসে পিএইচডি ভর্তির। গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে অনিবার্য কারণে শুধুমাত্র ইতিহাসের পিএইচডির ভর্তি স্থগিত। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, প্রথমেই এটা বলবো যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা অশিক্ষিত প্রতিক্রিয়া। বিশ্ববিদ্যালয় অনেক উদার হতে হয়, তাকে সমাজের কাছে একটা প্রতিষ্ঠান হিসেবে, একটা উদাহরণ হিসেবে তাকে দেখানো হয়। দেখুন, এই জেলে থেকেই অর্ণব ইতিমধ্যেই বিএ অনার্স পাস করেছে, এমএ পাস করেছে, সেট পরীক্ষায় পাস করেছে। আর আজকে যখন সে বিশ্ববিদ্যালয়ে সে পিএইচডি করতে যাচ্ছে, তখন সে মাওবাদী কিনা, তার কি অমুক অতীত ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। খুব হাস্যকর ব্যাপার। দ্বিতীয়ত, দেখুন, বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা, সে কাকে ভর্তি করবে বা কাকে করবে না সেটা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ তার যে নিজস্ব নিয়ম কানুন, তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। সেখানে সরকারের মুখাপেক্ষি থাকার কোনো প্রশ্নই ওঠে না। তৃতীয়ত, সে মাওবাদী কিনা, প্রত্যেক নাগরিক, তার আমাদের সংবিধানেই রয়েছে, তার নিজস্ব মতামত সে ধারণ করার তার অধিকারী। কারো নিজস্ব মতাদর্শের কারণে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা যায় না। ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারা এবং 19 নম্বর ধারা মাননীয় উপাচার্য আগে আরেকবার দেখে নিতে অনুরোধ করব। আমরা এটা মনে করছি এটা একটা ভয়ঙ্কর, একটা প্রতিহিংসা পরায়ণ আচরণ। বিশ্ববিদ্যালয় কখনো এটা করতে পারে না, এটা সম্পূর্ণভাবে বেআইনি। কারণ জেলের যে বিধি, সেখানেও রয়েছে যে একজন কারাবন্দী সে যতখানি ইচ্ছে সে
পড়াশোনা করতে পারে। আপনারা এবারেই জানেন যে জেল থেকে দুজন এবার নির্বাচনে প্রার্থী হয়ে পার্লামেন্টে নির্বাচিত হয়েছে, একজন কাশ্মীর থেকে, একজন পাঞ্জাব থেকে, এবং দুজনের বিরুদ্ধেই অভিযোগ হচ্ছে তারা উগ্রপন্থী বলে অভিযুক্ত। তাদের শপথ গ্রহণ করিয়েছে পার্লামেন্টের প্রধান। তো সেইখানে পরে তাহলে একজন শিক্ষক হতে চাইছেন, পড়াশুনো করতে চাইছেন, তার ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠা তো খুব হাস্যকর ব্যাপার। কাজে বিশ্ববিদ্যালয়ে আমরা অনুরোধ করব যে অবিলম্বে তার এই সিদ্ধান্ত পরিবর্তন করুক, অবিলম্বে তাকে অন্যকে ভর্তির ব্যবস্থা করুক এবং নিজেকে উদাহরণ হিসেবে সামনে প্রতিষ্ঠা করুক। এটা বেআইনি এবং সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন। ধন্যবাদ। প্রথম হয়েছিলেন এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি প্রবেশিকায় জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। আজ কাউন্সেলিং ছিল, তার আগেই জানিয়ে দেওয়া হলো ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ইতিহাস নিয়ে গবেষণা করার ইচ্ছে, সেই ইচ্ছে পূরণের পথে ইতিহাস গড়লেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির প্রবেশিকায় ফার্স্ট অর্ণব দাম 250 জনের মধ্যে প্রথম হয়েছেন তিনি। আমরা যদিও তাকে শুধুমাত্র একজন পড়ুয়া হিসেবেই দেখেছি, তার গবেষণা করবার অ্যাকিউমেন্ট কতটা রয়েছে সেটাই দেখেছি, কিন্তু একজন বিচারাধীন সাজাপ্রাপ্ত আসামি এই যে মেইন স্ট্রিম হওয়ার চেষ্টা করছেন, গবেষণা করছেন, এটা আমার কাছে অত্যন্ত ইতিবাচক। পুরো বোর্ড অত্যন্ত মেধাবী দেখেছি তাকে, এবং তিনি অত্যন্ত কনফিডেন্ট ছিলেন। তাকে একজন গবেষক হিসেবেই আমরা জাজ করেছি। মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ছোট থেকেই মেধাবী। খড়গপুর আইআইটিতে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। 3টি সেমিস্টারের পরেই হঠাৎ নিখোঁজ। পরে নাম লেখান মাওবাদীদের দলে। 2010 সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় জড়িত। 2012 সালে আসানসোল থেকে গ্রেপ্তার করা হয় অর্ণব দামকে। জেলবন্দি জীবন, তার মাঝেই আবার পড়াশোনা শুরু। জেল থেকেই পরীক্ষা দিয়ে ইতিহাসের স্নাতক হন, তারপর স্নাতকোত্তর। জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন অধ্যাপনা করতে চান, সেই মতো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেটে বসার আবেদন জানান, কিন্তু প্রশাসনিক জটিলতায় শেষ পর্যন্ত নেট দিতে পারেননি। কিন্তু অর্ণব থেমে থাকেননি, জেলে বসে পড়াশুনো করেই সেট পাশ করেন। এরই মাঝে সাজা ঘোষণা। গত বছরের ফেব্রুয়ারিতে যাবজ্জীবন সাজা হয় মাওবাদী নেতা অর্ণব দামের। গত মার্চ থেকে তিনি বন্দী হুগলি জেলে। সেখান থেকেই পিএইচডি করার আর্জি জানান অর্ণব। সেই মতো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। সেখানে পিএইচডির প্রবেশিকায় তিনি ফার্স্ট বয়। আমরা আশা করব তার পড়াশোনার ক্ষেত্রে আরো সুবিধা, জেলে যাতে আরো কম সময় থাকতে হয়, যাবজ্জীবন হলো তার একটা বিশেষ ব্যবস্থা, মুক্ত বাতাসে তার এই পড়াশোনা যাতে করতে পারে, উপযুক্ত জায়গায় তার কর্মসংস্থান, সেবামূলক কাজে তার ইচ্ছা যদি থাকে সেগুলোকে করতে দেওয়ার সুযোগ যাতে হয়, এই সরকারের কাছে আবেদন করছি। নিউজ 18 বাংলা।